হাই এভরিওয়ান, আজ আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আজ আমি তোমাদেরকে 4 ডাটের ব্লাউজ দেখাবো 37 বাস্টের টু 39 বাস্টে। দেখো, আমি এখানে লাইলিন নিয়ে নিয়েছি, রুবিয়া ফেব্রিক নিয়ে নিয়েছি 8 সেন্টিমিটার। এটাকে 2 ভাঁজ করে পেতে নিয়েছি। এটা আমাদের মেন ফেব্রিক। এই ফেব্রিকটা দিয়ে ব্যাক পার্টের ডিজাইন সমেত আমি তোমাদেরকে দেখাবো 4 ডাটের ব্লাউজ। তোমরা দেখতে থাকো। আমি লাইলিনের উপরেই ড্রাফটিং করব, প্যাটার্ন আলাদা করে রেডি করব না, আমরা লাইলিনের উপরেই ড্রয়িংটা করব, করে কাটিং করব। দেখো, আমরা মেজারমেন্ট দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে। ফার্স্ট লেন্থের মাপ নেব। ফ্রন্ট লেন্থ আছে 15 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে 16 ইঞ্চি ফ্রন্ট লেন্থ নিয়ে নেব। শোল্ডার আমাদের যা আছে তার হাফ নিয়ে নেব। হাফ শোল্ডার নিয়ে নিলাম 7 ইঞ্চি। নিয়ে 7 ইঞ্চি শোল্ডার থেকে আমরা 1 ইঞ্চি ডাউন করব। 1 ইঞ্চি ডাউন করব যতটা শোল্ডার আছে সেখান থেকে। নিয়ে আমরা নেক উইডথের মাপ নেব। নেক উইডথ কত আমাদের 3.5 মানে 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি বোট নেক রেডি করব বলে। আর নেক উইথ যেখানে শেষ হয়েছে সেখানে সাথে শোল্ডার ডাউন জয়েন করে দিলাম। আর নেকের লেন্থ নিয়ে নেব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি আমরা নেকের লেন্থ নিয়ে নিলাম। নিয়ে নেকের সাথে আমরা জয়েন করে দেবো। আর আগে যে নেকের এই শেপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ব্যাক নেকের জন্য শেপটা দিয়েছিলাম, সেটাই দেখতে পাচ্ছ এখানে। দেখো, আমাদের নেওয়া হয়ে গেছে। এবার নেব আর্মহোল ডেপথ। আর্মহোল ডেপথের মেজারমেন্ট কিভাবে নেব দেখো, আমি এখানে লিখেই দিয়েছি 1.6 বাস্ট করব, তারপরে তার সাথে আরও হাফ ইঞ্চি যোগ করব। এটা ফ্রন্টের জন্য। ফ্রন্টের জন্য এই সূত্রটা আমরা ইউজ করব। কত হচ্ছে 6.75। চেস্টের মাপ নেব। এবার চেস্ট আর বাস্ট সেমই 1.4 বাস্ট নেব। নিয়ে তার সাথে 1 ইঞ্চি প্লাস করব ডাটের জন্য, মানে আর্মহোলে আমরা ডাট দেবো, যেহেতু এটা 4 ডাটের ব্লাউজ, আর্মহোলে ডাট দেবো, তার জন্য 1 ইঞ্চি প্লাস করে নেব। দেখো, দিয়ে আমরা আর্মহোলের শেপ দেওয়ার জন্য শোল্ডার যা নিয়েছিলাম সেম মেজারমেন্ট নিয়ে আমরা ড্রয়িং করে নিলাম। ওয়েস্টের 1.4 ওয়েস্ট প্লাস 1 ইঞ্চি নিয়ে নেব ডাটের জন্য। দেখো, 1.4 ওয়েস্ট নিলাম, 1 ইঞ্চি ডাট, আর 1 ইঞ্চি যেটা লাস্টে নিলাম সেটা হচ্ছে সিম অ্যালায়েন্স, সেলাই মার্জিনের জন্য নিয়েছি। দেখো, এখানে শোল্ডার ডাউন করে যেটা রেডি হয়েছে, যেটা পড়ে আছে, সেটার হাফ করে নিই। সেই মিডিল থেকে আমরা বাস্টের লেন্থ নিয়ে নেব। বাস্টের যা লেন্থ তার সাথে হাফ ইঞ্চি যোগ করে বাস্টের লেন্থ নিয়ে নিলাম। আর বাস্ট উইথ, দেখো বাস্ট টু বাস্টের ডিফারেন্সে হচ্ছে কি বাস্টের উইথ। বাস্ট লেন্থ নিয়ে বাস্ট ডিফারেন্স যেখানে রেডি হলো সেটাই হলো বাস্টের পয়েন্ট। 4 ডাট মানে 4টে ডাটের ব্লাউজ, সেহেতু আমরা 4টে ডাট দেবো। দেখো, ফার্স্ট আমরা ডাট দিলাম ওয়েস্টে, এটা হচ্ছে ওয়েস্টের ডাট। ওয়েস্টের ডাট রেডি করে নিয়ে আমরা সাইড ডাট রেডি করব। সাইড ডাট রেডি করবার জন্য সাইডের যে লেন্থ তার হাফ করে নিলাম। দেখো, নিয়ে সেখান থেকে 1 ইঞ্চি মাইনাস করব। দেখো, 1 ইঞ্চি মাইনাস মানে 1 ইঞ্চি নিচে নামালাম, ডাউন করলাম। ডাউন করে নিয়ে যা হবে সেটা দেখো। প্রত্যেকটা ডাট আমি 1.25 1 ইঞ্চি 2 সুত নামিয়ে আমি ডাটগুলো রেডি করছি। দেখো, ওয়েস্টের আর সাইড ডাট দুটো আমরা রেডি করে নিলাম। এবার দেব বাস্টের ডাট। বাস্টের ডাট কীরকম দেব, বাস্ট ডিফারেন্স মানে আমার একটা বাস্টের নিডিল পয়েন্ট একদম পুরো পয়েন্ট টু অন্য বাস্টের পয়েন্ট কত হয়েছে, 8 ইঞ্চি হয়েছে। 8 ইঞ্চি যা হবে তার হাফ এখানে মেজার করে নিয়েছি, সেটা হচ্ছে বাস্ট পয়েন্ট রেডি করেছি। দেখো, মিডিলে যেটা আমরা বাস্ট পয়েন্ট, সেখান থেকে 1 ইঞ্চি 2 সুত সরিয়ে আমাদের বাস্টের ডাট দিয়ে নিলাম। এটা আর্মহোলের শেপ দেওয়ার জন্য আমরা রেডি করছি। যেটা আর্মহোল ডেপথ নামিয়েছে তার হাফ করে নিয়ে 0.25 মানে এই 1 সুত 2 সুত মতন সরিয়ে আমি একটা ডাট আর্মহোল শেপ রেডি করব, যেটা ফ্রন্টের আর্মহোল শেপ হবে। দেখো, দিয়ে 0.75 থেকে সরিয়ে দিয়ে আমি আর্মহোলের শেপটা দিয়ে নিলাম। যেহেতু ডাইরেক্ট পেন্সিলে, তো আমরা নেকটাও একটু চেঞ্জ করব। আমি নেকটা একটু চেঞ্জ করে নেব। নেকটা এরকম রাউন্ডে ভি মতন না হয়ে একটু পান মতন হবে। দেখো, নেকের শেপটাও আমি চেঞ্জ করে দিচ্ছি, সেই জন্য এগুলো কেটে দিলাম। এটা নেকের শেপটা থাকবে। যখন কাটিং করব তখন তোমরা বুঝতে পারবে যে কীভাবে দিয়েছি। দেখো, ডাটগুলো 1 ইঞ্চি, প্রত্যেকটা ডাটের
চওড়া, মানে উইডথ হবে 1 ইঞ্চি, 1 ইঞ্চি চওড়ার ডাট দিয়ে নিলাম। এবার আরমোলের ডাট, আরমোলের ডালটা কিভাবে দেবো দেখো এখানে লিখেই দিয়েছি আমি, যে চেস্ট লাইন থেকে 1 ইঞ্চি উপরে তুললাম। দেখো চেস্ট লাইন থেকে ঠিক 1 ইঞ্চি আপ করলাম, করে আমরা আরমোলের শেপটা দেব। দেখো বাস্ট পয়েন্ট থেকে ঠিক 1 ইঞ্চি 2 সুত সরিয়ে নিলাম, নিয়ে 1 ইঞ্চির ডাটটা, দেখো আমি মাপটাও দেখিয়ে দিচ্ছি, 1 ইঞ্চি 2 সুত সরিয়ে নিয়ে দেখো এই যে ডাটটা এখান থেকে ঠিক 1 ইঞ্চি সরিয়ে আমি ডাটটা দিয়ে দিলাম। দেখো আরমোলের যেখানে শেপ শেষ হয়েছে সেখান থেকে আমি 1/2 ইঞ্চি নিচে নামিয়ে এই যে ডাটটা রেডি হবে, একটা ডাটের লেন্থ মেজারমেন্ট করে নিলাম। দেখো এই দিকের ডাটের মেজারমেন্ট করে নিয়ে ওই দিকের ডাটটাকে মাপ করলাম, যেখানে দাগ শেষ হয়েছে সেম হয়েছে সেখান থেকে আমি শেপটাকে ওই 1/2 ইঞ্চি যেটা ডাউন করেছি নিচে নামিয়েছি সেখানে মিলিয়ে দেবো, দিলে তবে আমাদের আরমোলের শেপটা ঠিকঠাক আসবে। দেখো পুরো দেখো 4টে ডাট রেডি হয়ে গেছে, সব কিছু রেডি। ডাটের লেন্থগুলো সমান হয়েছে কিনা সেটা আমি দেখছি। দেখো যেগুলো সমান হয়নি সেগুলো যাতে সমান হয় সেটার দেখে নিয়ে আমি মেজারমেন্ট করে নিচ্ছি। প্রত্যেকটা ডাট আমি রেডি করে নিয়েছি, এবার কাটিং করে দিচ্ছি। দেখো আস্তে আস্তে পুরোটাই, প্রত্যেকে যখন তোমরাও ড্রাফটিং করবে তখন দেখে নিয়ে, যেমনভাবে আমি সূত্রগুলো এখানে লিখে দিয়েছি সেগুলো তোমরা ফলো করে দেখে তারপরে কাটিং করবে। তোমরা পুরোটাই বুঝতে পারবে দেখলে, ভালো করে দেখতে। দেখো আমি কাটিং করে নিয়েছি, এবার একটা পার্টকে উল্টে নিয়ে দেখো আমি ছাপ তুলে নিলাম, যেদিকে ছাপ উঠেছে দেখো আমি প্রত্যেকটা ছাপে ছাপে নচ করে নিচ্ছি, মানে একটা পয়েন্ট করে নিচ্ছি, এখান থেকে এতটা পর্যন্ত মানে মেজারমেন্ট লাগবে। দেখো আমি এই যে আরমোলের শেপটা দিয়েছিলাম সেটা যে ডাটটা রেডি হবে সেটাকে সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, নিয়ে আরমোলের শেপটা দেখো আমি কাটিং করে দিচ্ছি। এটা পুরোটাই একদম সুন্দরভাবে মিলে গিয়েছে। দেখো আমি আরমোলটাকে মেজারমেন্টও করে নিলাম, দেখো পুরোটাই রেডি। এটা সাইড ডাটটাকেও আমরা সমানভাবে ভাঁজটা করে নেব, যাতে কতটা আমাদের ডাট দিতে হবে লাগছে সমান হবে কোথায় সেটা দেখার জন্য। দেখো আমি এখানে স্টিচিং স্টার্ট করেছি, পুরো নেকটা আর নিচটা রেডি করে নিয়েছি, আমি পুরো উল্টে সেলাই করে পুরোটাই রেডি করে নিয়েছি। আমরা এবার ডাটের শেপগুলো দেব, মানে ডাটগুলো রেডি করব। রেডি করলে পুরো আমাদের বাস্টের যেমন ক্যাপ রেডি হয় তেমনই পুরো রেডি হবে। তোমরা দেখো আমি ফার্স্ট হচ্ছে কি বাস পয়েন্ট টু বাস পয়েন্টের যে ডাটটা সেটা রেডি করছি, ঠিক 1.25 মানে 1 ইঞ্চি 2 সুত সরিয়ে বাস্ট পয়েন্ট টু বাস্ট পয়েন্টের ডিফারেন্সের ডাটটা রেডি করে দিয়েছি। এখানে দেখো প্রত্যেকটা ডাট রেডি করলেই তোমরা তবে বুঝতে পারবে। এটা হচ্ছে ওয়েস্টের ডাট, ওয়েস্টের ডাটটাকে ঠিক 1.25 সরিয়েই আমরা ডাটটা দিয়ে নিলাম, আর সেমভাবে মাপ করে নিয়ে আমরা রাইট অ্যান্ড লেফটের দুদিকটাকে সমান করে নিয়ে ডাটটা দিয়ে দেব। ভিডিওটা দেখতে থাকো, দেখতে দেখতে আমার হাতের কাজ আমার যে বোঝাতে পারছি কি না সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। লাইটের ডাটটা দেওয়া তোমাদের অন্যরকম পদ্ধতি। ধরো তোমরা সিনথেটিক কাপড় আর লাইলিন দুটো একসাথে ধরতে পারছো না, তার জন্য তোমরা ঠিক এভাবে ডাটের মিডিল ধরে সেলাই করে নিতে পারো। দেখো আমি স্টিচ করে নিলাম, নিলে এবার ডাটটা আমার ধরার সুবিধা হলো, তার জন্য ডাটটা দিতেও আমাদের অনেকটা সুবিধা হবে। তোমরা এভাবেও দিতে পারো বা একেবারে ধরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের সুবিধা মতন তোমরা করো। দেখো আমি ওগুলোতে ধরে দিয়েছিলাম দেখালাম, আর এটাতে মিডিল থেকে আমি স্টিচ করে নিলাম লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটাকে। এখানে দেখতে পাচ্ছ পুরো ডাটগুলো রেডি হয়ে গেছে, ফ্রন্ট নেক পুরো রেডি, নেক রেডি, নিচে ওয়েস্টে রেডি, প্রত্যেকটা ডাট 4টে করে 8টা ডাট পুরোটাই রেডি, ফ্রন্ট পার্ট পুরোটাই রেডি। আর আমার চ্যানেলে গিয়ে তোমরা ব্যাক পার্টের ভিডিওটা দেখে নাও, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।